মাঝখান দিয়ে কষ্ট করবো ওরা, ধরা খাইলে ওরা খাবো, আর আচার আনলে তো প্রথমে আমি খামো। কেমন লাগছে আমার মিয়ার পিছনে? ইয়েস কেসে খা সই চল। ঠিক আছে আমি দেখতাছি, জিনিয়ার লাগে আমার বুঝা পরামর্শ আছে। এই তো পাইছি। এই আমার পোলা কই? এই সই চুপ, দেখি তারা কি করে। আমার মিয়ার বাইন্দা রাখছো, ভদ্রভাবে আমার মিয়ার ফেরত দাও, নাইলে কিন্তু এই যে লাঠি দেখছো আজকে কোন শেষ করে ছাড়মু। লাঠি আমার কাছে আছে, আমি বইসা থাকমু? বুইলা যায় না তাহের সরকার, আমার পূর্ব পুরুষ কোন লাঠি আল ছিল, আমার লাঠির বাদে হাও না। হায় রে কপাল রে, যে নাম একটু আচার বানাইছে তাও আবার পাহারা দিয়া দিয়ে আমার বহাই রাখছে, রোদে শুকা দিছে। আমি যাবো একটু বাজারে, আড্ডা মারমু, চাটা খামু, এই আচার নিয়ে বই থাকা লাগবে। মা হইছে আর মা করার লাগবে না, তোমার মা গেছে তোমার খেলার বাড়িতে, তার বলে পেট ব্যথা, আমার বই থেকে গেছে আচার এনে। মা খালা ধোবাইতে গেছে? ও কি মা তো আমার আচার দে না, একটু দেও না আমি খাই। হায় হায়, তুই আচার খেয়ে কি আমারও মার খাওয়ার ব্যবস্থা করতেছ নাকি? তোর মা যে মানুষ, একটু আচার খাইলে আমার উপায় নাই, পাখিয়ে যেন না খাই এটা কয়ে গেছে। আরে বাবা দেও না, একটা আচার খাইলে কি হইব? হ্যাঁ মা তো আর বুঝবো না। না না, তোর মা যে চালাক, এই আচার ওজন দিয়ে খেয়ে গেছে, একটু কম পড়লে আমার খবর আছে, যা তো যাই এখান থেকে। ঠিক আছে দিলা না তো, এই আচার কেমনে খাইতে হয় আমার ভালো করে জানা আছে। তা সম্ভব না, তোমার যে মা। ভালোই হইছে, এবার আচার বেশি করে বানাইছি, সারা বছর চলে যাব। মা কি করো? কি করে দেখাস না? মা আঙ্গুর একটু আচার দিবা? না সোনা, আচার খেতে হয় না, আচার হলো টক জিনিস, এটা সুন্দর করে বইবে বইরা সুখে সাজায় রাখতে হয়, দেখতেই ভালো দেখা যায়, বুঝছো? মা তুমি মনে হয় জানো না, মায়ের হাতের সব জিনিসই মিষ্টি লাগে। তুমি দাও, আমার কাছে টক লাগবে না। এই তোর কাছে টক লাগবো? না না, মায়ের হাতের জিনিস তো মধুর মতো মিষ্টি লাগবো। মা দাও। জি না মা, যতই আমার পান দাও কোনো লাভ নাই, এই আচার তোমাকে দেওয়ান যাবো না, যাও এখান থেকে। মা একটু দিলে কিছুই হবো না, দাও না। এই তোরা যাবি না, আত্মসত্তা ভেঙে দিমু। মা দিল না তো ঠিক আছে, আমরা দুই বোনেও দেখে নিমু তুমি ওই আচার কেমন করে শুকেছে সাজা রাখতে পারো। এখন চল। যা যা যা। হ্যাঁ আমি সুকেছে আচার থইলে এমনি এমনি থমু না, তালা দিয়ে থমু। যে সুন্দর বাসনা, আমার তো খাইতেই মন চাইতেছে, কিন্তু খাওয়া যাবে না, খাইলে তো শেষ হয়ে যাবো, এটা শুধু দেখমু। সাই আচারগুলো সুকেছে নিয়ে তালা দিয়ে থেকে। আমার আচার দিল না, হ্যাঁ আচার আমি খামই যেমনি। শোন হীরা, ছলে বলে কৌশলে যেভাবেই হোক মার সুকেশ থেকে আচার নিতেই হবো, প্রয়োজন পড়লে তালা ভাঙবো, তারপরেও আমরা ওই আচার খেয়ে মারে দেখাই দেবো। হ্যাঁ তুই ঠিকই কইছিস, এর একটা বুদ্ধি বের করা লাগবে। চল যাই, বুদ্ধি একটা হবই। আচ্ছা চল। কিরে তোর কই যাস? হ্যাঁ কয়ের যামু আমগো মা এত কিপটার কিপটা যে আমরা তার নিজের মেয়ে হইলেও আমগো একটু আচার খাইতে দেয় না। এমন ব্যবহার করে মনে হয় যেন আমরা সৎ মেয়ে। কস কি? আমার তো একই অবস্থা, আমার মা গেছে আমার খালার বাড়ি, বুঝছস? আমার খালার মেয়ে কি হয়েছে, ট্রেনে গেছে, আব্বারে ওই আচার বয়ম টয়ম দিয়ে পাহারা দিবার দিছে, শুকা দিছে, কইছে যে একটু এক সিমটা জানি কেউ না নেয়, আমার বন্ধু দেয় না, আমি তার নিজের সন্তান, এমন ভাব করে মনে হয় আমার কুড়ায় পাইছে, সামান্য আচারের নিয়ে আমি সেবা করে। ওই আমি পরে আব্বার কই আইছি যেমনি কই আচার আমি খামুই। আরে তোর আর আমার কাহিনী তো সেম, আমিও তো মারে কই আইছি যে যেভাবে হোক প্রয়োজন পড়লে সুকেশের তালা ভাঙ্গিয়া তারপরেও আচার আমি মারে খাইয়া দেখাম। কস কি? তো তোর মায়ের কিপটা আমার মায়ের কিপটা, তাই না? আচার তো একটু খাওয়ানি লাগবে যেমনি হোক। একটা বুদ্ধি বের কর না।
বুদ্ধি কি যে বুদ্ধি এই যে এনে কি এর বুদ্ধি করতেছিস তোরা? ও তেছাস তোর আমাকে লগে থাকা লাগবো হ্যাঁ লাগবো মানে জানলাম না শুনলাম না তখন এই থাকমু। আর এটা খাওয়ার প্রোগ্রাম আছে বুঝছ না কিন্তু কস কি খাওয়ার প্রোগ্রাম? এই খাওয়ার প্রোগ্রাম যেন আছে এই হুমায়ুন হেনে আছে। আচ্ছা ঠিক আছে তাহলে যেহেতু খাওয়ার প্রোগ্রাম তোর সবাই রাজি আছস আর এটা হলো আচার বুঝছস হ্যাঁ। চল যাই নিয়ে আমরা একটা বুদ্ধি করি আয়। ঠিক আছে ঠিক আছে কাজ কর তো দুজন যা আমাকে বাড়িতে আর তুই যা ও বাড়িতে ঠিক আছে ওকে ওকে এই চল মাঝখান দিয়ে কষ্ট করবো ওরা ধরা খাইলে ওরা খাবো আর আচার আনলে তো প্রথমে আমিই খামু চাচি ওই চাচি কই গেলেন তাদের বাইরে আহেন। কিসে চাচি আর কইেন না আপনার মেয়া হীরা রে আসলে আরে ওই উত্তর বেলা তাহার আছে না একবার টাটকে রাখছে। কি আমার মেয়ের আটকে আছে কিন্তু কি লিগে একবার আসার কাছে দিকে হ্যাঁ সামান্য আসার খাওয়ার লিগে আমার মেয়ের আটকে রাখছে ওই তাহের তুই যা আমি দেখতেছি ঠিক আছে পেলাম যাই। ওই তাহরের এত বড় সাহস ও ছোটবেলা আমার যে জ্বালান জ্বালাইছে আমার পিছে গুড়গুড় করছে হ্যাঁ ওর তো আমি পাত্তাই দেই নাই এখন লাগছে আমার মিয়ার পিছনে খারাপ ইয়েস কেসে খা সই চল হ্যাঁ কি রে আচ্ছা বই আরে আচ্ছা মনে হয় মা ঘরে রাখছে দাঁড়া আমরা দুজন যাই নিয়ে যাচ্ছি যা হাতাই আমি তো দেখতেছি এইবার আসার খামো আঙ্গো মাঠটাও খামো এইবারই আসারও খামো আনছস হ্যাঁ ও যাই সেইছে চল যাই তাদের চল কি এত বড় সাহস ওই তাহেরের হ্যাঁ আমার মিয়ারে আটকায় রাখে ও কি ছোটবেলার কথা ভুলে গেছে ছোটবেলা ও আমারে কম জ্বালান জ্বালাই নাই এখন আমার বিয়ে হইছে পোলাপান হইছে পোলাপানের উপর অত্যাচার খারাপ এই শিক্ষা তো আমি দিমই যন্ত্রণাই বললাম চাচা চাচা সর্বনাশ হয়ে গেছে চাচা। এই কি হইছে এবার চাচা ওই যে আপনার পোলা দিয়ান আছে না হ্যাঁ এই দিয়ান রে ওই দক্ষিণ পাড়া জিনে আন্টি সরি সরি জিনিয়া কাকি বাইন্দা রাখছে। কি বন্ধ রাখছে কে কি করছিল জিনে আন্টি আচার খেয়ে লাইছে। কি সামান্য একটা আচারের জন্য আমার ফুলের বাইন্দা রাখছে এই আমার বউকে আচার বানায় নাই আমার বউ তো আচার বানাইছে এত বড় সাহস আর আমার ফুলের বাইন্দা রাখছে হ্যাঁ চাচা আপনি কোন এই সাধারণ আচারের নিকে কেউ কার বাইন্দা রাখে? ঠিক আছে আমি দেখতাছি জিনিয়ার লাগে আমার বুঝা পরামর্শ আছে হ্যাঁ, চাচা, দাঁড়াও। কাজ খাতে দেন ওই হাতে নে ধর হাতে দে চল টাকা দেবো না চল চল কি জিনিয়ার এত বড় সাহস আমার পোলার আটকে রাখছে আমার লগে প্রেম করে আমারে ছেকা দিছে সেটা আমি মাইনা নিছি এখন আবার পোলার আটকেছে যাই লই খেলে আগে এমন শিক্ষা দিমু হ্যাঁ ওর একদিন আর আমার একদিন খবর আছে কেমন আজকে হাতের মুঠে পাইয়া নেই এই লাঠি দিয়ে বাড়িদের মাথা ফাটাই দিমু আমার মায়ের আটকায় রাখে জিনিয়া আগে প্রেম আসাল দিকে কিছু কই নাই এখন তার প্রেম টেম নাই এখন আর সারমু না এর মনে আত্মহত্যা খাই এই তো পাইছি এই আমার পোলা কই তার আগে কও আমার মেয়া কই মা 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 এই তোমার মেয়ে কই এটা আমি কি জানি তার আগে কও আমার পোলা কই এই সই চুপ দেখি তারা কি করে আহাহাহা, দেখো তার মিয়া পূর্বে যা করছো করছো ওগুলো আমি ভুলা যাই নাই আমার মিয়ার বাইন্দা রাখছো ভদ্রভাবে ও মিয়ারে ফেরত দাও নাইলে কিন্তু এই যে লাঠি দেখছো আজকে কোনো শেষ করে ছাড়মু এ লাঠি খেল তোমার কাছে আছে ঠিক না লাঠি আমার কাছে আছে আমি বসে থাকমু কি আমার লাঠি ভয় দেয় দিছো ভুলা যায় না তাহের সরকার আমার পূর্বে পুরুষ কিন্তু লাঠি আল ছিল আমার লাঠির ভয় দেখাও না তাহে এখনো সময় আছে ভালো ভালো কও আমার মাইয়া কই নাইলে কিন্তু খবর আছে আগে কও আমার পোলা কই আগের দিনের কথা ভুলে গেছি আমার পোলা কই তাই কও আরে আগের দিনে কথা তুই বললে কি হইব আমি তো ভুলি নাই হ্যাঁ ছোটবেলা আমারে
কি ব্যাপার জিনিয়া থামলি কে হাইরে গেছস এই কথা কম কবি থামি নাই এতে তুলে বেশি ডাইলগ থেকে এটা তো আমার আচারের গন্ধ কিন্তু এই দেখি। ডাইলগ থেকে এই আমার বউ তো তেঁতুলি আচারি বানাইছে আমার তো মনে হইতেছে এই তেঁতুলি বেশি আম গাছারের তেঁতুলের বেশি দেখছে এখন মনে পড়তেছে আমার বউ না তেঁতুলের আচার বানাইছে এই তোর বউ তো তেঁতুল আচার পচা তেঁতুল দিয়া হ্যাঁ এরকম ভালো আমার তেঁতুলও ভালো বেশিও ভালো দাসটা কি শুধু চকচক করতেছে না এটা আমার আচারের তেঁতুলি বেশি আরে কইতাছিস যে এটা আমার আচার তেঁতুলের বেশি বললাম তো কি ব্যাপার আর একটা তেঁতুলের বেশি হ্যাঁ এই দেখেন এই যে এই বিসিটা হলো পচা এটা হলো আপনার বড় তেঁতুলের বিসি দেখছেন এখানে কি নাম লেখা আছে হ্যাঁ আরে নাম লেখা না দেখো চেহারা দেখলেই বোঝা যায় কোনটা কার কিন্তু বিসিটা কোনটা মা দেখো আমার কোনো দোষ নাই সব দোষ তোমার বড় ভাইয়ার ইস আমার কিসের দোষ সব দোষ হীরার। না না আমি কারোই দোষ নাই সব দোষই দিহানের আমি বুঝছি দোষটা কার আমি কিছু করি নাই সব দোষ ওর। ওর কি? কি করছি চাচা আমার কোনো দোষ না সব দোষ দিয়া নে তোমার পোলার ঠিক কথা কইছস দোষ তোমার কারোই না দোষ হলো ওই যে ওইটার ওই তো মিথ্যা খবর দিছে যে আমার মায়েরা বাইন্দা রাখছে হ্যাঁ হ্যাঁ আমারে ওই খবর দিছে আগর ধরো নামাও ধরো এই নাও, 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 আর মিথ্যা খবর দিবি হ্যাঁ এবার শিক্ষা হয়েছে তোর আরে বাবা ভুল করু না কাকা